প্রিয় এলাকাবাসী, আমার নেতা দেশের 4টি বিভাগে, তখন 4টি বিভাগ ছিল, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, এই বৃহত্তর 4 বিভাগে 4টি হাইকোর্ট ডিভিশনকে ভাগ করে দিয়েছিল এবং প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করার জন্য সারা দেশকে একই মানের উন্নয়নে নিয়ে আসার জন্য প্রস্তাব রেখেছেন। অদূর ভবিষ্যতে আপনারা বেঁচে থাকলে, আমরা অনেকে বেঁচে থাকলে এর সুফল উপজেলার মতো আমরা ভোগ করবো। এই কথা দিয়ে প্রস্তাবক রূপকার হুসেন মোহাম্মদ এরশাদ আজকে দাউদকান্দি মেঘনা তিতাস বন্যা সম্পর্কে আর কথা না বললেই নয়। আমার বাড়ি দাউদকান্দিতে, এক সময় বৃহত্তর দাউদকান্দি ছিল এই অঞ্চলটি। জন্মের কারণে আমার বাড়ি দাউদকান্দি হলেও আমি কিন্তু আমার মেঘনা তিতাসের প্রতি অনেক বেশি আন্তরিক। যদিও মেঘনার এই কয়েকটি গ্রামে আমি আসতে পারিনি। আমি বাচ্চা বয়সে নির্বাচন করেছিলাম, 29টি ইউনিয়ন ছিল। পশ্চিমে গেলে পূর্ব চিনি না, পূর্ব গেলে দক্ষিণে চিনি না, উত্তর চিনি না। বর্ষাকালে নির্বাচন ছিল, এই ভাষা আমার সঙ্গে এসেছিল। প্রতিদিন লুটের চর গোবিন্দপুর পর্যন্ত এসেছি, এসে দেখি সাগরের মধ্যে ভাসে এই এলাকাটি। আমি আসার সাহস পাইনি, রাত্র হয়ে যায়, থাকার জায়গা পাইনি, কোথায় থাকবো, আবার টাকাত্র ধরে কিনা, বিপদগ্রস্ত হয়ে কিনা, এই কারণে আর এই এলাকাটি বন্যাস্ত ছিল বলে আমি আসতে পারিনি। আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমি আজকে থেকে যাত্রা শুরু করতে চাই। আপনারা ইসলামে নারী নেতৃত্ব না যায়, যদি আমার সঙ্গে একজন মহিলা আছে, আমার ঘরে স্ত্রী আছে, আমার বোন আছে, ভাই আছে, মা আছে, ইমাম, কোন মসজিদের ইমাম কখনো কোন নারীকে হতে দেখেছেন? দেখেননি। ইমাম সবসময় পুরুষ হয়, মসজিদের ইমাম পুরুষ হয়, বড় বড় ঈদগাহ জামাতের ইমাম পুরুষ হয়। সুতরাং শুধু ইমামরা পুরুষ হবে, রাষ্ট্র চালাবে, কিন্তু তার সাথে অনেক সহকর্মী তার পিছনে নামাজ পড়তে পারবে। আমরা নারী নেতৃত্ব বলতে সেই জায়গাটিকে বুঝিয়েছি। আমার বোন অনন্যা হোসেন মৌসুমী সোনারগাঁয়ের কৃতি সন্তান। আমাদের এই এলাকার যদি কোন সন্তান থেকে থাকেন, যাদের ওই এলাকায় আত্মীয়তা আছে, 2500 আমাদের লোটন ভাই আছে, যদি ওই এলাকায় কারো আত্মীয়তা থেকে থাকে, আপনারা তাদেরকে ওই এলাকায় দল গঠিত হওয়ার ব্যাপারে সাহায্য করবেন। তাহলে আমার নেতার হাতকে শক্তিশালী করা হবে, অনন্যা হোসেন মৌসুমীর হাতকে শক্তিশালী করা হবে, আলমগীর সিকদার লোটনের হাতকে শক্তিশালী করা হবে। আমাদের হাত শক্তিশালী হলে আমাদের মতো অনেক যুবককে শেষে মাঠে নামিয়েছেন। আমরা শক্তিশালী হলে অনেক বয়স্ক লোক শহর থেকে আলুয়া রবিকে চলে গেছে, আমরা যুবকরা নেমেছি। এরশাদ সাহেবের মৃত্যুর পূর্বে এরশাদ সাহেবকে যেন আরেকবার ক্ষমতার পালাবদলের মাধ্যমে আরেকবার যেন রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা বসাতে পারি, সেই কারণে জীবনের ঝুঁকি নিয়ে আমরা আজকে মাঠে ময়দানে বেরিয়ে পড়ছি। আমাদেরকে সাহায্য করুন, আমাদের পাশে দাঁড়ান। হুসেন মোহাম্মদ এরশাদকে আবার আরেকটি বার দেশের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার সুযোগ দেন। প্রিয় এলাকাবাসী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নামাজের সময় প্রায় সমাগত। আমি শুধু বলতে চাই, আমি এরশাদ সাহেবের কর্মী। আমি ছাত্র রাজনীতি করেছি দীর্ঘদিন। ঢাকার রাজপথের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে, দেশ বিরোধী ছাত্র সংগঠনের কর্মকাণ্ডের কারণে আমি আমার এই অঞ্চলে দাউদকান্দি মেঘনা তিতাস অঞ্চলে আসতে পারিনি। আমি আজকে 2000 বছর যেমন প্রথম সংসদ নির্বাচনে মহাজোট হওয়ার কারণে সুবিধা নমিনেশন পেয়েছেন, এমপি হয়েছেন। আমি সেই কারণে উপজেলা নির্বাচন করেছি দাউদকান্দিতে। উপজেলা করার কারণে প্রতি সপ্তাহে 2-3 দিন দাউদকান্দি দৌড়াদৌড়ি করতে হয়, ব্যস্ততা থাকার কারণে। দাউদকান্দিতে দলটিকে গোছানোর কারণে গত 2 বছর প্রায় সপ্তাহে 2 দিন 1 দিন আমি দাউদকান্দিতে যাতায়াত করছি। আপনাদেরকে আজকে কথা দিতে চাই, এই মেঘনায় মাসে অন্তত 2 থেকে 3 দিন আমি আসার চেষ্টা করবো বিভিন্ন এলাকায়। আপনারা যদি আমাকে বিভিন্নভাবে সাহায্য করেন, আমন্ত্রণ জানান, কার কাছে যাবো, কোন কর্মীর হাত ধরবো। আমার এই শরীর ছিল বলে চন্দনপুরে আমি আসতে পেরেছি। আপনারা এইভাবে প্রতিবেশী এলাকাগুলোতে আমাদের সমর্থকদেরকে খুঁজে বের করুন, এরশাদ সাহেবকে যারা ভালোবাসে তাদের খুঁজে বের করুন। আমি অবশ্যই চেষ্টা করবো সপ্তাহে 1 দিন করে, মাসে 2-4 দিন করে আপনাদের সময় দেওয়ার জন্য। আমি আমার কর্মীদের জন্য মধ্যরাতে কেউ বিপদে পড়লে দৌড়িয়ে যাই, থানায় বিপদে পড়লে দৌড়িয়ে যাই, জেলখানায় কেউ যদি থাকে তাকে দেখতে যাই, কেউ যদি অসুস্থ হয় হাসপাতালে যাই, কেউ যদি কারো যদি সাহায্যের প্রয়োজন হয় পাশে দাঁড়াই, মসজিদ মাদ্রাসার উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করি। আমি যুবক কথা দিচ্ছি, যদি আপনাদের এই অঞ্চলে কোনো কাজে আমাকে প্রয়োজন হয়, আমাকে আল্লাহ দেশে কিছু বানাক, আমার সামর্থ্য অনুযায়ী, আমার শক্তি মেধা অনুযায়ী আপনাদের পাশে আমার সর্বস্ব নিয়োগ করে আপনাদের পাশে দাঁড়াবো। আমি রাজনৈতিক
সাংগঠনিক কর্মী, আমি ভাঙতে শিখেছি, মস্কাতে শিখিনি। দাউদকান্দি প্রপারে আমার জন্ম, দাউদকান্দিতে যে যত বড় নেতা হোক প্রত্যেককে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু কেউ আমাকে যেন দুর্বল না হবে, আমার কর্মীদের সঙ্গে যেন অন্য দলের কর্মীরা কখনো খারাপ ব্যবহার না করে তাদের সঙ্গে যেন ভালো ব্যবহার করে, এই দাবি রাখছি। পাশাপাশি আমাদের পক্ষে যারা কাজ করবেন তাদেরও বলছি, সবাইকে সম্মান জানিয়ে সবার সঙ্গে সুসম্পর্ক রেখে আমার সালাম পৌঁছাবেন। আওয়ামী লীগ বিএনপির সমর্থকদেরকেও আমার সালাম পৌঁছাবেন, তাদেরকেও আমার সম্পর্কে ধারণা দেবেন। আমার বিশ্বাস আমার চেয়ে বড় করে আজকে যারা নেতৃত্ব দিচ্ছে কারো জন্য হয়নি। আপনারা খবর নিয়ে দেখবেন, দাউদকান্দিতে আমার চেয়ে বড় শক্তিশালী পরিবারে কারো জন্ম হয়নি। আপনারা ভয়ের কোনো কারণ নাই। আমি উড়ে নাই, কিভাবে আসবো আপনারা শুধু ওই জায়গা থেকে বলবেন, নির্ভয়ে আমি চলে আসবো। আমাকে সাহায্য করা এই বর্ষার মধ্যে সম্পূর্ণ মেঘনা এলাকা আজকের মধ্যে এরকম ছোট ছোট কর্মী সভা করে সবাইকে জানান দিয়ে অনেক সুন্দর ভাবে এই দাউদকান্দি মেঘনার মাটিতে মধ্যবর্তী একটি অনুষ্ঠানে হুসেন মোহাম্মদ এরশাদকে আপনাদের সামনে এসে হাজির করব এবং আগামী দিনে ওনার কর্মসূচি দাউদকান্দির জন্য ঘোষণা করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আশা রাখছি সংসদে আরো চিৎকার করে, আরো জোর দাবি করে এই দুইটি বিষয় আদায় করে নেবেন। আপনাদের পাশে যদি রাজপথে নামা লাগে, আপনাদের পাশে যদি কোনো সরকারি অফিসে যাওয়া লাগে, আপনাদের পাশে আপনাদের শক্তি বৃদ্ধি করার জন্য যদি আপনাদেরকে কোনোভাবে সাহায্য করা লাগে, আমি আপনাদের যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে, যে কোনো বিপদে, যে কোনো দুঃসময় আপনাদের পাশে থাকতে চাই। আগামী দিনে আপনাদের হাত ধরে আল্লাহ তাআলা যেন আমাকে এখানে একটি ভালো অবস্থানে নিয়ে যায়। আমি ভালো অবস্থানে থাকতে পারলে আপনাদেরকে নিয়ে আমরা সবাই মিলে মিশে ভালো থাকতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।